জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আবার একদিন পর চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কাছে দূরে যারা যারা দেখছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো আজকে সোমবার মঙ্গলবার দুদিনের ক্লিপ আছে এই ভিডিওতে, তোমরা বুঝে নিও। আর সকাল সকাল আমার সোনামানিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। সকালে আজকে মা খাইয়েছে জানো তো। আর আমি স্নান দান করে কাপড় দোপড় ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে মেলে দেওয়া হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে ডিউটি পালন করা যাক। দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমার মামা শ্বশুর যেহেতু নিরামিষ খায়, তার জন্য নিরামিষ হবে। যা রান্না বাড়া মেজে বসে সব কিছু নিরামিষই হচ্ছে এই কয়দিন থেকে। এখন না আমাদের এদিকেও প্রচণ্ড গরম পড়েছে জানো তো। তো রান্নাবাড়াটা যদি সকাল সকাল করে নিতে পারি, 10টা-11টার মধ্যে যদি করে নিতে পারি তাহলে একটু সুবিধা হয়। মেয়েটাকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়, একটু সাজুগুজু করাতে হয়, এগুলো তো করাতেই হবে তাই না। তো দেখো এদিকে রান্না বাড়া হয়ে গেছে, দুটো চুলের মধ্যেই রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে। এই দেখো নিরামিষ ডাল, তারপরে চাটনি আর হচ্ছে পাঁপড়। এই গরমের মধ্যে না এই সিম্পল রান্নাগুলোই খুবই ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। চলে আসলাম সোনামার কাছে সোনামাকে তুলতে। সোনামা তো আমার সারাদিন জানোই কীরকম ঘুমু ঘুমু। স্নান করিয়েছি একটু আগে, তারপরে খাইয়েছি। তো চুলটা এখন শুকিয়ে গেছে। সোনামার মাথায় একটু তেল মালিশ করে দিচ্ছি, মানে তেল বসিয়ে দিচ্ছি আর কি। আমার মেয়ের মাথাটা একটু ব্যথা ব্যথা করে, হয়তো বলতে তো পারে না তাই না। আর দেখো মাথাটা একটু ম্যাসাজ করে দিচ্ছে না, কত ঘুম পাচ্ছে ওর। আবার ওর শুধু সারাদিন ঘুম আর ঘুম। আমার এক দাদাভাই বলেছিল সোনামা শুধু ঘুমায় দিনের বেলা, ওর ঘুমটা একটু চেঞ্জ করো, আর না হলে খুবই অসুবিধা হয়ে যাবে। সত্যি বলেছো যে এত দিনের বেলা এত ঘুমায় আর সারা রাত জেগে থাকে, অসুবিধা তো হয়ই। আমার হয়, ওর আর কি হয়, ও তো ঠিকই ঘুমায়, সারাদিন ঘুমায়, সারা রাত জেগে থাকে। আমার তো না দিনে ঘুম হয় না রাত্রে ঘুম হয়, এই হলো ব্যাপার। আর মেয়েটা আমার দেখতেই পারো তোমরা, বসে বসেই ঘুমাতে থাকে, বসে বসেই ঘুমাতে থাকে। ওকে কিছুতেই ঘুমটা পাল্টানো যায় না। তো কি আর করব বলো, 6টা বছর থেকে ওই একই রকম লড়াই চলছে আমার ওর সাথে। কিছুতেই ওকে আমি দিনের বেলা জাগনা রাখতে পারি না, কি আর করব। এভাবেই চলতে হবে সারাটা জীবন হয়তো। তো যাই হোক, সোনামা আমার যেভাবে ভালো পায় সেভাবেই থাক, কোনো অসুবিধে নেই আর কি। অসুবিধা হলেও আর কিছু করার নেই। তো এখন তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করবই আজকে, কারণ অনেক দিন থেকে শেয়ার করতে চাচ্ছি এই কথাটা তোমাদের সামনে, তো বলাই হচ্ছে না। ভিডিওতে ভাবি যে বলবো, কিন্তু অন্য কথা বেরিয়ে যায়, ভিডিও শেষ হয়ে যায়, পরে মনে পড়েছে এই কথাটা কেন বললাম না। কয়েকটা দিন থেকে বলার খুবই দরকার ছিল, কারণ সব কিছু তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, সুখ দুঃখ ভালো মন্দ, তো এটাও শেয়ার করা অবশ্যই দরকার। তোমরা অনেকটাই আনন্দ পাবে, খুশি হবে। তো কয়েকটা দিন আগে, প্রায় 1 মাস হয়েছে মনে হয়, তোমরা তো জানোই যারা যারা রেগুলার ভিডিও দেখছো, যে সোনামাকে নিয়ে আমি ভিডিও অফিসে গিয়েছিলাম। ওর যে মানবিক ভাতাটা আছে সেটার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো সেই ভাতাটা না এই মাস থেকে ঢোকা শুরু হয়েছে, মানে 1000 টাকা করে ঢুকছে আর কি। এটাই হলো সেই খুশির খবর। তো তোমাদেরকেও যারা যারা আমার সোনামার মতো আছো এখনও পর্যন্ত করনি, 5 বছর হয়ে গেলেই পাবে, মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা বার করতে হবে, তারপর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছাড়া তো আর দেবে না। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত করনি এটা করতে পারো। দেখো সরকার যেহেতু অনুদান দিচ্ছে, এই 1000 টাকা পেলেও কিন্তু আমাদের অনেকটা উপকার হবে। কারণ সোনামার যে ওষুধপত্র প্রচুর দাম, তোমরা তো জানোই, এতদিন হয়তো বুঝতেই পেরেছো যে সোনামার কত ওষুধ খায়, কত রকম, মানে প্রচুর খরচা আছে আর কি। তো 1000 টাকা যদি আমরা অনুদান পাই অনেকটা সাহায্য হয় আর কি। তো তার জন্যই বলছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত করনি করতে পারো। কথা বলতে বলতে চলে আসলাম দিকে বিকেলে একটু পাতাগুলো পুরোতে। বাড়ির সামনাটার দিক দিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছি আর জমা করে নিয়েছি। 2 দিন যদি একদম পাতা না পুড়ি না, একদম বড় ঢিবি হয়ে যায়।
আর বাড়ির সামনেটা এরকম যদি নোংরা হয়ে থাকে তাহলে কীরকম, কারো কি ভালো লাগে বলো? আর মানুষজন সবসময় রাস্তা দিয়ে হাঁটাচলা করে, কীরকম একটা দেখা যায়। তো এত সুন্দর সুন্দর পাতাগুলো পুরির জন্য এক দিদিভাই কমেন্ট করেছিল, জাহানারা দিদিভাই, তোমরা এত সুন্দর সুন্দর পাতাগুলো পুড়িয়ে ফেলো, রান্না করো না। তো আমাদের বাড়িতে যেহেতু গাছ, মানে গাছে ভর্তি, অনেক গাছ আছে, বাঁশ বাগান আছে, মানে খড়ির কোনো অভাব নেই আর কি। খড়ি আছে, গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কিন্তু খড়ির অভাব থাকে না। তার জন্যই সব কিছু জমা করে পুড়ে ফেলি। আমি আগে কিন্তু খড়িতেই রান্না করতাম, মাটির চুলোতে। তো একটু ঝামেলা হতো, মাটির চুলোতে কিন্তু আবার রান্না বাড়া খুবই টেস্ট লাগে গ্যাসের থেকে। স্বাদ লাগলে কি হবে, কিন্তু পরে যে রান্না করার পর অনেক বাসন কোসন জমা হয়ে যায়, কালি কুলি এসব মাজা ঘষা করতে করতে না প্রচুর সময় লাগে। তো সেজন্য না আমি একদম এখন গ্যাসেই রান্না করছি। আর যেহেতু সোনামাকে আমরা একা একা সামলাতে লাগতো, এখন তো আমার মায়ে এসেছে কয়েকটা দিন হয়, কিন্তু আমাকে যেহেতু আগের থেকে একা একা সামলাতে হয়, তো আমি তারপর না বাদ দিয়ে দিয়েছি চুলোতে রান্না, সবজিপাতি সব কিছু, আর গ্যাসেই সমস্ত কিছু করা হচ্ছে এখনও পর্যন্ত। তাই জন্য আর বেশি কিছু খড়ি লাগে না, আর আমরা পাতাও পুড়ি না। এদিকে দেখো চলে আসলাম বিকেলে। এখন তোমাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, তোমরা অবশ্যই শুনতে থাকো। এই যে আমি যে নাইটিটা পরে এখন উঠান ঝাড় দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে যে বেশি দিন কিন্তু হয়নি, একদম নতুন নাইটি আমার এটা। আর দেখো কি অবস্থাটা হয়েছে নতুন নাইটির। আমার ভুলের কারণে আমি জানতাম না এরকমটা হবে, তো তোমাদেরকেও সেটা বলে দিচ্ছি, কারণ তোমাদের সাথেও হতে পারে কিসের জন্য এরকম হলো নতুন একটা জিনিস। তো আমার নিচের দিকে যে এরকম একটা সাদা সাদা স্পট পড়ে গেছে, এটা না কয়েকটা দিন আগে তোমরা দেখেছোই যে আমি মানে বাথরুমের সিঁড়ি, আমাদের ঘরের সিঁড়ির উপরে ব্লিচিং পাউডার ছিটিয়ে সেটা পরিষ্কার করেছিলাম এই নাইটিটা পরে। তো একটু নিচের দিকে লেগেছিল, মানে ঘষা মাজা করলে তো লাগবেই, তাই না? একটা কাজ করলে তো নিচের দিকে ভিজবেই, আর ব্লিচিং পাউডার লেগেছিল। ব্লিচিং পাউডার লাগার পর এই অবস্থা হয়েছে, গোটা মানে নাইটিটাই আমার সাদা হয়ে গেছে নিচের দিকে, যেদিকে যেদিকে লেগেছে আর কি। তার জন্যই তোমাদেরকেও একটু বলে দিলাম, তোমরা যদি ব্লিচিং পাউডার দিয়ে কোনো কাজ করো, ডাস্টিংয়ের কাজ, তাহলে তোমরা একদম মানে পুরনো কিছু পরে এসে করবে, আর আমার মতো এরকম বোকামি করো না। যেহেতু আমি জানতাম না, তার জন্য আর কি আমার এটা করে ফেলেছি আমি। পরে আমার যখন নাইটিটা ধুয়ে দিয়ে শুকিয়েছে তখন দেখি যে এই অবস্থা, জানো তো। তো তোমাদের সাথে কয়েকটা দিন থেকে শেয়ার করতে চাইছি, সেটা শেয়ার করা হচ্ছে না, তার জন্য আজকে বলে দিলাম তোমরা এই ভুলটা করো না। কারণ একজনের ভিডিও দেখে আমরা কিন্তু একটা জিনিস শিখি, তো আমিও মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার যে কিসের জন্য এরকম হয়েছে, তাহলে তোমরাও একটু সাবধানে থাকতে পারবে। তো দেখো সন্ধ্যাবেলা গোপু সোনা সমস্ত কিছু করে শয়ন দিয়ে চলে এসেছি ঘরে, সোনামাকে মা খাওয়াচ্ছে আমার। আর দেখো আমার সোনামা কি দুষ্টুমি করছে, ও দিদার মুখে না শুধু থু 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 করে দিয়ে দেয়, খেতে চায় না, দুষ্টুমি করে। আর এই যে বোতলটা দেখছো, এটা ছোট্ট একটা বোতল, হ্যাঁ, ব্যাঙ্গালোরে যখন গিয়েছিলাম ফ্লাইটে করে, এই ফ্লাইটে এই বোতলটা দিয়েছিল, ছোট্ট মানে 200 গ্রাম জল ধরে আর কি। তো এই বোতলটা আমি যত্ন করে রেখে দিয়েছি, সোনামাকে খুব সুন্দর জল খাওয়াতে সুবিধা হয় আর কি, যেহেতু ছোট্ট বোতল। আর সোনামা তো আমার মানে জল একা একা খেতে পারে না, তার জন্য একটু একটু করে দিতে হয়, আর ছোট বোতল হলে কি একটু সুবিধা হয়। আমার সোনা পাখি দেখো, ও না খেতেই চায় না, ও দিদার মুখে ঢুকে একদম থু থু করে ইসে করে দেয়। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, বেশি আর বড় করছি না, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।